সমর্থক নয়, এটা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে উনি বেইমান করেছেন। উনি হচ্ছেন একটা ধুরন্ধর অপেশাদারিত্ব কোচ। ওকে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে ধাক্কা দিয়ে ওকে বের করে দেওয়া উচিত এরকম কোচকে। ওই আগেকার টাইমে করতো না, নইমুদ্দিন স্যার বা যারা যারা ছিলেন তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিত, ভিআইপির উপরে বলতো আপনার কন্ট্যাক্ট শেষ, আপনি যান। ওকে আমার মনে হয় ওখান থেকে এরকম করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। এটা তো তোমাদের প্রশ্ন করা উচিত। উনি তো একটা পেশাদার কোচ, তাহলে তো তোমাদের প্রশ্ন করা উচিত যে এটা কি পেশাদারি নমুনা। আজকে যেখানে 4টে ম্যাচ আর ইস্টবেঙ্গলের কাছে ভাইটাল আইএসএল ফার্স্ট টাইমের জন্য জেতার সামনে দাঁড়িয়ে সেখানে একটা পেশাদার কোচ এরকম ধরনের মন্তব্য করে এটা কি ধরনের পেশাদারিত্বর সে দেখালো, নমুনা দেখালো। কারণ তো দুদিন আগে উনি তো কিছু অফিসিয়াল ভালো চান না ইস্টবেঙ্গলে, কিছু সমর্থক নাকি ইস্টবেঙ্গলে ভালো চান না এসব বলেছিল। তাহলে উনি কি ইস্টবেঙ্গলে ভালো চান? সেটা তো তোমাদের প্রশ্ন করা উচিত। তোমরা প্রশ্ন করো। ওটা তাহলে ব্যক্তিগত সিদ্ধান্ত তো হলে এড়িয়ে গেলে হবে না। উনি হচ্ছেন একটা ধুরন্ধর অপেশাদারিত্ব কোচ। উনি নিজেরটা ছাড়া কিছু বোঝেন না। ও আজকে একটা এত বড় একটা ক্লাবে, যেখানে যে ক্লাবের ঐতিহ্য বিশাল, সেই ক্লাবে কোচিং এর আমি আগেও বলেছি যে উনি ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং এর করার যোগ্যতা ওনার নেই। আমি বলেছি আজকে তার প্রমাণ। আজকে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি মানে সেই দিনগুলো ভেবে থাকে আজকে সেটা বুঝতে পারে। সঞ্জয় নন্দীকে আমি তো চ্যালেঞ্জের সুরে বলি, আমি যে কথাগুলো বলেছি কেউ যদি প্রমাণ করে দেয় আমি ফুটবল থেকে সরে যাব। উনি তো আমার নামে অনেক মানে করেছেন, অভিযোগ করেছেন, তো আমি তো সরে যাবো। আমি বলেছি আমার প্রমাণ করুক না। তো এটাই তো বলা দিয়ে সমর্থক নয়, এটা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে উনি বেইমান করেছেন। আজকে ইস্টবেঙ্গল, আমি তো বারবার একটা কথাই বলে এসেছি, এই ইস্টবেঙ্গল ক্লাবের এই বছর যেটা টিম, যেটা ক্লাব ম্যানেজমেন্ট ইনভেস্টার বানিয়েছিল, সেটা বহু দুঃখের, এটা মানে একটা ঘুচিয়ে দেওয়ার একটা আশা ছিল। এই টিমে সাকসেস না পেলে তো সেটা অন্যায়, সেটা দুঃখের। এই ধরনের টিম বানিয়ে যদি আজকে এই আইএসএল এর এই বছর আইএসএলটা তুমি যদি বলো, আমরা কি ফুটবল যদি একটু বুঝে থাকি, এই যে বিগত 10-12 বছর যে আইএসএল হয়েছে, তো সেই আইএসএল কি এই আইএসএলটা কতটা মানে সেই তার তুলনায় সেই কম্পিটিটিভ আছে বলো। সেখানে উনি পরিসংখ্যানের হিসাবে বলছে বেস্ট পারফরমেন্স ইস্টবেঙ্গল। ওনার লজ্জা লাগা উচিত আমি মনে করি যে ওই পরিসংখ্যান দিচ্ছেন, যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া আর কোনো টিম নেই। তো সেইখানে উনি পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছেন যে ইস্টবেঙ্গলের আইএসএল এর ইতিহাসে নাকি এই বছর সেরা রেজাল্ট। এই বছর সেরা রেজাল্ট তো লজ্জা লাগা উচিত। তো 4টে টুর্নামেন্টে 3টে তো ফেলিওর, তারপরে ও বড় বড় কথা বলছে। আমি তো লজ্জা লাগে যে আমাদের দেশে মানে কারা ফুটবল বোদ্ধা তাকেও এখনো পুষে রেখেছিল। আমি তো চ্যালেঞ্জের সুরে বলেছিলাম উনি কোনো কোচই, তো সেটা প্রমাণ হোক। প্রমাণ তো হলো আজকে ইস্টবেঙ্গল ক্লাবকে আজকে কি ধরনের অপসাদিত মনোভাব দেখিয়ে উনি আজকে বলে গেলেন। সন্দীপ নন্দীর কথাটাও টেনে আনতে হবে এখানে। সন্দীপ নন্দী যখন ওকে ওই ম্যাচটা হেরে যাওয়ার জন্য, যখন গোলকিপার চেঞ্জের জন্য ওকে ব্লেম করা হয়েছিল, ওনাকে টিমের ক্ষতি করে দেবে বলে ওকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে তো এ কি করছে, তো সেম ভুল করছে। কিন্তু তাহলে আজকেই ওকে প্র্যাকটিস করতে দেওয়াই উচিত না। ওকে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে ধাক্কা দিয়ে ওকে বের করে দেওয়া উচিত এরকম কোচকে। যে টিমটা এখন ভালো জায়গায় আছে সেই টিমটাকে বলে দিচ্ছি আগে যে আমি এতদিনের দায়িত্ব ছেড়ে দেবো। তাহলে তুই এখন কেন বলছিস? তুই ছেড়ে দিয়ে তারপর কথা বল। আমার মনে হয় ওনাকে এত রেসপেক্ট দেওয়াটাই উচিত হয়নি। ওই আগেকার টাইমে করতো না, নইমুদ্দিন স্যার বা যারা যারা ছিলেন তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিত, ভিআইপির উপরে বলতো আপনার কন্ট্যাক্ট শেষ, আপনি যান। ওকে আমার মনে হয় ওখান থেকে এরকম করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আসলে একটা কথা প্রথম দিন থেকে আমি বলে আসছি না, ফরেনারদের মানে কি বলবো, সবকিছু এদের পছন্দ। গুটা যদি গন্ধ না হতো এরা হয়তো সেটাও খেয়ে নিত। এটা কোনো যদি ইন্ডিয়ান কোচ হতো এতক্ষণ কবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। ওই বলিনি আমরা আগে গোড়ায় বলেছি না, ইংরেজদের থেকে বড় হয়েছি না আমরা। ক্লাবের সঙ্গে বেইমানি কেন, সবার সঙ্গে, কান্ট্রির সঙ্গে বেইমানি করছে, দেশের সঙ্গে বেইমানি করছে। ওকে তো আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এখন আমি বলবো বলে অনেকে বলবে আমি অনেক কথা বলছি, কিন্তু যেটা সত্যি সেটাই তো বলবো। আর এখানে কিছু আবার ওর কিছু দালাল আছে না, কিছু সমর্থক দালাল আছে, ওর হয়ে কথা বলে, ওদের নাকি রাগ হয় ওর হয়ে কথা বললে। ওই দালালদেরকে বলবে এবার কি করে দেখি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।